হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো সবাই আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আরপিএফ এর পরীক্ষা ছিল কনস্টেবলের, সবাই জানো। পরীক্ষা আপাতত শেষ হয়ে গেছে। তো জাস্ট একটু ওর কাছ থেকে জেনে নেবো যে কী কী এসেছিলো, কীরকম টাইপের কোশ্চেন আসছে, কী কী করে যাবে, তাহলে তোমাদের সবচেয়ে ভালো হবে। তো প্রথম থেকে বলবে রূপক, যে বল রূপক, যে প্রথমে তুই কী করলি, প্রথমে কী কী ডকুমেন্টস নিয়ে গেলি, ভেতরে কী কী চেক করলি? ডকুমেন্ট বলতে প্রথম অ্যাডমিট কার্ড, আধার কার্ডটা মাস্ট দরকার, মানে আধার কার্ডটা লাগছেই একদম। আর এক কপি ছবি, এটা এই ডকুমেন্টগুলো লাগবে। আর এন্ট্রি হয়ে যাওয়ার পর একটু সমস্যা হচ্ছে, যেখানে কি তোমার এখানে অ্যাডমিটে লিখে দিচ্ছে না যে তোমার এত নম্বর ল্যাব, এত নম্বর ফ্লোর, এটা লিখে দিচ্ছে না, এটা নিজেকে খুঁজে নিতে হবে। এই জায়গাটা একটু সমস্যা হবে, কিছুক্ষণ সময় নিয়ে এটা ঠিকঠাকভাবে দেখে নেবে। আর এটা হয়ে যাওয়ার পর তুমি রুমে যাবে, যখন তোমার ঠিকঠাকভাবে সিট নাম্বার বায়োমেট্রিক হওয়ার পর তোমাকে বসিয়ে দেবে। এরপর 9:30 থেকে এক্সাম টাইম, ফার্স্ট শিফট ছিল আমার, ফার্স্ট শিফট 9:30-এ শুরু হয়েছে এক্সাম। তা জিডিতে যেরকম বায়োমেট্রিক হতো সেরকমই বায়োমেট্রিক করছে? বায়োমেট্রিক একই, একবারই হবে বায়োমেট্রিক, ওটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট। ওকে, যে লাস্টে কোনো বায়োমেট্রিক করছে না? না, লাস্টে করছে না, এক্সামের সময় অটোমেটিক বায়োমেট্রিক হয়ে যাচ্ছে, আসতে ওরা এসে করে নিচ্ছে তোমার জায়গা থেকে। তো টোটাল কোশ্চেন কত ছিল, কত মিনিট সময় ছিল একটু বলে দেন। টোটাল কোশ্চেন ছিল 120 নম্বরের কোশ্চেন, আর সময় হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। এতে 35টা রিজনিং, 35টা ম্যাথ আর 50টা জিকে। তো যে প্রথম তুই হচ্ছে কোন কোন সাবজেক্ট থেকে শুরু করেছিলি, তারপরে কীভাবে করলি একটু বল। আমি শুরু করেছিলাম জিকে থেকে। হ্যাঁ। তো জিকেটা শুরু করার পর আমার যেগুলো কমন ছিল আমি সেগুলো করে নিলাম, প্রায় 30টা হয়ে গেছিলো। এরপর আমি 20টা বাদ ছিল, সেগুলো বাদ দিয়ে রাখলাম। তারপরে চলে গেলাম আমি অঙ্কে। তো অঙ্কটা একদমই ইজি অঙ্ক ছিল। অধিকাংশ অঙ্ক আমি অপশান টেস্টের মাধ্যমে করেছি। আর বিশেষ করে গড়, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট লস, অনুপাত সমানুপাত, আর ছিল আর পরিমিতি থেকে 2-1টা অঙ্ক দিয়েছিল, আর শঙ্কু চোং, এই সমস্ত। পরিমিতি থেকে মোটামুটি কটা ছিল? 5-6টা ছিল? 3টে অঙ্ক ছিল। 3টে অঙ্ক, 35টার মধ্যে 3-4টে থাকছে। 3টে অঙ্ক পরিমিতি থেকে ছিল, ম্যাক্সিমাম 5টা থাকতে পারে এরকম। হ্যাঁ, ম্যাক্সিমাম 5টা। আর অ্যারিথমেটিক থেকে কটা ছিল? 25টা মতো এরকম সামথিং প্রায়। আর বীজগণিত থেকে কি কি দিয়েছিল? বীজগণিত থেকে সরলীকরণ ছিল 2টো, একদম নর্মাল সরলীকরণ 2টো ছিল। 2টো সরলীকরণ। আর তাছাড়া কোনো করণী সূচক বা বাস্তব সংখ্যা থেকে কোনো? বাস্তব সংখ্যা থেকে একটা ছিল। একটা ছিল। আর জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স কটা দিয়েছিল? আর একটা ছিল, 2টো ছিল, রুটের মধ্যে ছিল, বলছিল কোন সংখ্যাটি বড় এবং ছোট, এরকম টাইপের। ছোট সংখ্যা বড় সংখ্যা নির্ণয় করা দিয়েছিল, যেটা রুটের মধ্যে ছিল। আর একটা ভগ্নাংশ ছিল। আর একটু অঙ্ক মানে একটু ঘুরিয়ে দিচ্ছে, যে অঙ্কটা সেটা হলো সময় কার্যের অঙ্ক। এই অঙ্কগুলো একটু ঘুরিয়ে থাকছে, এগুলো যদি কেউ মানে বেসিক কনসেপ্ট যা থাকবে সে অঙ্কগুলো করতে পারবে, যদি ভালো করে পড়ে। আর হচ্ছে অঙ্কর মধ্যে কি ক্যালকুলেটিভ কোনো কিছু ছিল? হ্যাঁ, অবশ্যই। অঙ্ক প্রফিট লস থেকে যে অঙ্কগুলো ছিল সবই পয়েন্টের ক্যালকুলেশন ছিল। এগুলো যারা গুণিতক জানে তারা গুণিতকে যদি মারে, এটা সব থেকে বেস্ট হবে। আমি তো অধিকাংশই গুণিতকে মেরেছি, 3টে গুণিতক মেলেনি, একটা গুণিতকই মেলেছে। আর একটাই অপশান টেস্ট যখন করবে তখন একটা গুণিতকই থাকবে, যে অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ ছিল সেই অঙ্কগুলো। অঙ্ক তাহলে মোটামুটি অ্যাভারেজ যারা স্টুডেন্ট তারা 28টা 29টা করে আসতে পারবে, তাই তো? 30টা প্রায় করতে পারবে যারা ভালো মোটামুটি অঙ্ক জানে। বেসিক কনসেপ্ট যাদের আছে তারা 30টা অঙ্ক করে ফেলতে পারবে। আর জিকের মধ্যে হিস্ট্রি থেকে কেমন কোশ্চেন ছিল? কটা কোশ্চেন ছিল? হিস্ট্রি, জিওগ্রাফি ছিল মৌর্য বংশ থেকে 3টে। মৌর্য বংশ থেকে। আর হিস্ট্রি থেকে আর কোশ্চেন ছিল না। জিওগ্রাফি থেকে ছিল না। ইকোনমি থেকে 3টে ছিল, 2-3টে ছিল। আর কোশ্চেন ছিল আমার শিফটে 8 থেকে 9টা কোশ্চেন ছিল সংবিধান থেকে বেশি দিচ্ছে। 8 থেকে 9টা কোশ্চেন ছিল। আচ্ছা, সংবিধানের মেন যেগুলো বিষয়। তাহলে জিকে তোর কমপ্লিট করতে কত মিনিট সময় লেগেছিল? আমি 20 মিনিটের মধ্যে জিকে কমপ্লিট করে ফেলেছিলাম। 20 মিনিটের মধ্যে কমপ্লিট। তারপরে ম্যাথ না রিজনিং? তারপরে ম্যাথে কত মিনিট সময় লেগেছে? আমি ম্যাথ করার পর দেখলাম আমার 40 মিনিট টাইম আছে। হ্যাঁ, তাহলে ওইদিকে 60 মিনিট না, টোটাল আমার কত প্রায়। আমি যখন ম্যাথ কমপ্লিট করলাম তখন দেখলাম 40 মিনিট আছে, 35টা রিজনিং, তার জন্য আমার 40 মিনিট হাতে আছে। তো আমি তখন তারপরে রিজনিং করেছি। তারপরে লাস্টে রিজনিং করেছি। রিজনিং এর লেভেল কেমন ছিল? একদম ইজি লেভেল। রিজনিং ছিল লেটার সিরিজ থেকে 5টা কোশ্চেন ছিল। মানে যারা জিডি পরীক্ষা দিছে, মানে কোশ্চেন তাদের জন্য একদম ইজি। তারা মোটামুটি 35টার মধ্যে 32টা করে আসতে হবে, 30-32 করে আসতে হবে।
আর মানে জিকে বলতে গেলে ওরকমই ছিল, মানে এসএসসি জিকেটা, হ্যাঁ এসএসসি লেভেলে জিকে, এখানে অধিকাংশই ছিল স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, অধিকাংশটাই। তাহলে নর্মাল আমাদের মতো ছেলেপেলে কত স্কোর করতে পারবে বা কটা কোশ্চেন করে আসতে পারবে? ম্যাক্সিমাম 80 থেকে 90টার মধ্যে থাকে। 80 থেকে 90 করাই যাবে, অসুবিধা হবে না। এটা পারফেক্ট তো নাম্বার। অনেকে বলছে যে মানে ক্যালকুলেটিভ হচ্ছে বা অঙ্ক পারছে না, সেক্ষেত্রে যারা যেমনভাবে প্র্যাকটিস করেছে তাদের তেমন লাগছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়বস্তু। এটা স্বাভাবিক, এটা যেহেতু সেন্ট্রাল লেভেলের এক্সাম, একটু হ্যাঁ একটু ক্যালকুলেটিভ তো থাকবে, এটা তো স্বাভাবিক, নাহলে তো হাই আরও কাট আপ তো হাই চলে যাবে, তাই না? একটু থাকবেই। তো কোশ্চেন বেশি কঠিনও হচ্ছে না, বেশি সোজাও হচ্ছে না, মডারেট কোশ্চেন থাকছে। যারা পরে এরপরে যাদের এক্সাম আছে তারা অবশ্যই মানে সেভাবে চলে আসবে বা প্রিপারেশন নিয়ে। ঘাবড়ানোর কিছু নেই, একটু সময়, যেহেতু 1.5 ঘন্টা টাইম আছে না, একটু যদি ঠিকঠাকভাবে কেউ বুঝে সুঝে করে তাহলে ভালো নাম্বার উঠবে। আর 1.5 ঘন্টা মানে হচ্ছে এনাফ সময়, ঠিক আছে? তুমি যদি, আর প্রত্যেকে যারা দেখবে এটা, তো তাদেরকে বলছি যে তোমরা আগে হচ্ছে জিকে করবে, ঠিক আছে? জিকে যেগুলো পারবে না পারবে সেগুলো আগে প্রপারলি করে ফেলবে, তারপরে রিজনিং করবে, তারপরে অঙ্ক করবে। আর যদি অঙ্ক বেশি ভালো পারো তাহলে অঙ্কটা করবে, তারপরে রিজনিং করবে, তোমাদের কমপ্লিট হয়ে যাবে টাইমের মধ্যে, টাইম বেঁচে থাকবে তখন। তো আজকের এক্সাম ফার্স্ট শিফটে এরকমই কোশ্চেন ছিল, আর হচ্ছে এরকমই এক্সাম হবে, আদৌ হচ্ছে। তো যারা পরে পরীক্ষা দিবে তারা চলে আসবে, অসুবিধা হবে না। আর তেমন ঘাবড়ানো কিছু নেই, নর্মালি পরীক্ষা দেবে, জিটি পরীক্ষার মতোই এটা দিয়ে চলে যাবে। ম্যাক্সিমাম 80-90 স্কোর যদি তুলতে পারো তাহলে ভালো স্কোর, এখন কাট আপ কত যাবে না যাবে বলা যাচ্ছে না। তো আজকের মতো এইটুকুই, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।